ধন্যবাদ আমাদের আজকের অতিথিদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করা। আমরা অন্য ভাবনায় আমাদের বড় ভিড়ের ব্যাপারে আমি আবারও বলছি, অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে রাস্তায় নেমেছি, প্রতিবাদ জানিয়েছি এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে শেষ পর্যন্ত। এই কথাগুলি আমি বলছি আমাদের সামনে বিশ্ববিদ্যালয় থেকে আসা আমাদের অত্যন্ত ছোট এবং বাচ্চারা যারা রয়েছে তাদের উদ্দেশ্যে। বাচ্চা বললে মুড খারাপ হয়ে যায় না তো? আমাদের কাছে তো বাচ্চাই তোমরা জেন জি সম্বোধন করছি, মানে এটা একটা রেওয়াজ। আমরা জেন জির কাছে আসলে এখান থেকে আমরা জানতে চাই যে আমরা ঐতিহ্যবাহী যে কাগজপত্রগুলি আছে সংবাদ মাধ্যম হিসেবে সারা দেশ জুড়ে বা সারা পৃথিবী জুড়ে, সেগুলির প্রতি আমাদের নবপ্রজন্ম, নিউ জেনারেশন আস্থা হারাচ্ছেন কি হারাচ্ছেন না। প্রশ্ন হচ্ছে এই বিষয়ে আমরা কিছু কথা বলব। এখানে সমাজের বিভিন্ন স্তর থেকে অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের বাইরেও কিছু বুদ্ধিজীবীকে আমরা আমন্ত্রণ করেছি, যেমনি করে সুনীল আমাদের মধ্যে আছে, তোমাদের শিক্ষক মহাশয়, এবং অত্যন্ত সমৃদ্ধ একটি মানুষ সুনীল কলম আমাদের মধ্যে আছে। আমার প্রাণপ্রিয় আরেকজন মানুষ মুস্তাফা, অত্যন্ত গভীর অধ্যয়নের মধ্যে থাকে, পড়াশোনা করে, ফলে এই বিষয়ে উনি মতামত রাখবেন। তাছাড়া রয়েছে আমাদের সমস্ত বন্ধুরা, আমাদের সহযোদ্ধারা, যারা আমরা বিভিন্ন লড়াইগুলিতে আমরা যারা একসঙ্গে লড়াই করেছি, এমনি সব মানুষজন। এখানে রয়েছে মনীষ, রয়েছে অর্ঘ, রয়েছে সুব্রত, রয়েছে প্রসেনজিৎ, রয়েছে দিবাকর, এমনি রয়েছে আমি আপনার নামটা লোকেশ, ওকে, তো রয়েছে এবং রয়েছেন আপনারা সবাই আমাদের ভাই বোনেরা। বিশ্ববিদ্যালয়ে আমি ছিলাম, দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে আমি চাকরি করেছি, আপনারা জানেন হয়তো। তো সেই কারণে বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের দেখলে একটা অন্যরকম ফিলিংস আমার হয়, হতেই থাকবে সেটা। তো যাই হোক, আমরা মূল বিষয়টাতে প্রবেশ করি। যে আমরা আজকের যে আলোচনাটা সেটা হচ্ছে আমরা ট্রেডিশনাল যে মিডিয়া, ট্রেডিশনাল মিডিয়া বলতে প্রিন্ট মিডিয়া, অডিও ভিজুয়াল মিডিয়া, এটা ট্রেডিশনাল মিডিয়া মূলত পরবর্তীকালে পোর্টাল এসে থাকলেও এখন পোর্টালকে ছাড়িয়ে সোশ্যাল মিডিয়া একটা স্ট্রং ভূমিকা পালন করছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন মতামত তৈরির ক্ষেত্রে। আপনারা সম্প্রতি নেপালের ঘটনা দেখেছেন, সেখানে শুধু সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার জন্য একটা দেশে একটা বিপ্লব হয়ে গেল, আপসেট হয়ে। তো প্রশ্ন হচ্ছে যে সোশ্যাল মিডিয়া বন্ধ হলেও নেপালে তো সাধারণ কাগজগুলি ছিল, অডিও ভিজুয়াল মিডিয়াগুলি ছিল, এগুলো তো চলছিল, ইভেন পোর্টালগুলিও চলছিল। তাহলে কোথায় কি সমস্যা হলো? তাহলে বুঝতে হবে যে সোশ্যাল মিডিয়া বলতে তার আওতায় মোটামুটি ভাবে যেগুলি চলে এসেছে, ইউটিউব থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে এই বিষয়গুলি, হোয়াটসঅ্যাপ গ্রুপস এটসেট্রা, এরা একটা ভিন্ন ধারায় খবর দেখতে, পড়তে এবং শুনতে ভালোবাসে। সেখানে যদি যুব সমাজের সমস্যা নিয়ে কোনো কথাই না থাকে, if it is not in that way related with the new generation will automatically debunk it. There is no doubt about it. আমরা সেটা জানি। জেনেও যেখান থেকে শুরু হয়েছে আজকে প্রেস ডে, আপনারা জানেন এই দিনটার একটা আলাদা ঐতিহ্য আছে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর সংবিধান প্রণেতারা who they have made our constitution, তারা আমাদের এই টেবিল, যেটা প্ল্যাটফর্ম করে থাকে কনস্টিটিউশন,
যারা আমাদের ন্যায়শাস্ত্র নৈতিকতা সম্পর্কে আমরা কিভাবে চলবো, কিভাবে বাঁচবো, কি হবে ভারতবর্ষের শিক্ষানীতি, কি হবে ভারতবর্ষের শিল্পনীতি, কিভাবে ভারতবর্ষ এগিয়ে যাবে, তার একটা নির্দিষ্ট গাইডলাইন তো থাকা উচিত। সেই গাইডলাইনটা এটাই কনস্টিটিউশন, সংবিধান। প্রত্যেকটি মানুষেরই একটি সংবিধান থাকা উচিত আমার ধারণা। সেই সংবিধান তাকে পরিচালনা করে। তেমনি একটা দেশ, তার তো সংবিধান থাকবেই। আপনারা বি আর আম্বেদকরের নাম অবশ্যই শুনেছেন, উনি সেটা প্রণয়ন করেছেন, উনি এবং ওনার গ্রুপ মিলে। সেখানে লিখিতভাবে না হলেও এটা উচ্চারিত হয়েছে বারবার যে সংবাদ মাধ্যম হচ্ছে প্রথম যে পিলারটি এই সংবিধানে রয়েছে, সেটা প্রথম হচ্ছে লেজিসলেটিভ, মানে বিধানসভা, লোকসভা, বিধান পরিষদ ইত্যাদি ইত্যাদি আছে। সেকেন্ড হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার, আমরা যাদেরকে ব্যুরোক্রেটস বলি তারা। থার্ড রয়েছে জুডিশিয়ারি। আমরা বলি ফোর্থ এস্টেট হচ্ছে মিডিয়া। এটা আমরা বলি, কিন্তু লিখিত পরিতভাবে কোথাও এরকম নেই যে ফোর্থ এস্টেট মিডিয়া, এরকম নেই কোথাও। আমরা কেন বলি, এবং ইনডাইরেক্টলি যারা সংবিধান প্রণয়ন করেছেন তারা স্বীকার করেছে এই যে তিনটি বাহু বা তিনটি পায়া একটা দেশকে সঠিক জায়গায় রাখবার জন্য, তার নীতিশাস্ত্র, তাকে দেখাশোনা করবার জন্য হলেও মিডিয়ার প্রয়োজন অনস্বীকার্য। কারণ 1947 পরে 1954 সালে তখন প্রেস কমিশন তৈরি হয়। প্রেস কমিশন এটাকে মাথায় রেখে তৈরি হয় যে আগামী দিন এই যে মিডিয়া, তার একটা ভূমিকা থাকা উচিত জুডিশিয়ারি, লেজিসলেচার, এক্সিকিউটিভ, এদের উপর নজর রাখার জন্য একটা ফ্রি এবং রেসপন্সিবল প্রেস তৈরি হওয়া উচিত, যার সূত্র ধরে 1966 সালের 4 জুলাই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া ভারতবর্ষে আত্মপ্রকাশ করল। এটা মিটিং করে ফর্মালি জানিয়ে দিল যে এই দিনটা হবে সত্যিকারের আত্মপ্রকাশের দিন হিসেবে ঘোষণা হবে আজকের দিনটা, নভেম্বরের 16 তারিখ। এবার এই যে 16 তারিখ আজকে অবধি আমরা তার ধারাবাহিকতা বজায় রাখছি। 16 নভেম্বর প্রতি বছর আমরা এই দিনটিতে, আমরা যারা প্রেসের সঙ্গে সম্পর্কিত এবং আপনারা যারা জার্নালিজমের ছাত্রছাত্রী, আগামীতে যারা সংবাদ মাধ্যমের দুনিয়ায় আপনারা প্রবেশ করবেন, আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এই দিনটি আমাদের কাছে একটি ভূমিকা পালন করে। সেন্টিমেন্টটা বোঝা যায় যে নিউ জেনারেশন কি বলতে চাইছে, কি বুঝতে চাইছে। খুব স্বাভাবিক ভাবেই তখন আমরা কেউ এডিটোরিয়াল করতাম না পত্রিকায়। আপনাদের মধ্যে আপনারা যদি বলেন অত্যন্ত ভালো কথা, তাহলে আপনারা অনেক আগে শুরু করেছেন বিষয়টা। আমরা বছর আগে চলতে শুরু করেছিল।